মর্নিং বন্ধুরা, সকলকে স্বাগত জানাই সোমাশ্রী লাইফে। আশা করি সকলে ভালো আছো, আমিও সকলের আশীর্বাদে ভালো আছি। দেখো, সকাল সকাল আলু ভাজি টিফিন করার জন্য আর সমস্ত গুছিয়ে ফেলেছি রান্না বান্নার জন্য। আজকে যেন তো শরীরটা খুব একটা ভালো নেই, গা হাতে খুব যন্ত্রণা করছে, তো তাই আজকে কি করব বলো তো, সব জোগাড় করে নিয়েছি, রান্না বান্না শুধু করব। আর কাজকর্ম যা সকালের করার করে নিয়েছি, আর বেশি কিছু কাজকর্ম নেই। আর এখন ভাজি আলু আর রুটি আছে, রুটি খাওয়া হবে, আলু ভাজা দিয়ে রুটি খাওয়া হবে। চলো দেখতে থাকো কি কি করি সারাদিন, সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরবো। চলো বন্ধুরা, সকাল সকাল টিফিনটা করে নিয়েছি জানো, আর অনেক সকাল সকাল কাজ ধরেছি। একটু ধরন করেছিল একটা দিন, তারপরে আবার বৃষ্টি চালু হয়ে গেছে জানো। আর টিফিনটা করা হয়ে গেছে, আলু ভাজা রুটি খাওয়া হয়ে গেছে। এটা ভাতের জন্য উচ্ছে আলু ভাজি। কেন জানো, আমার মাকে আজকে ভাত পাঠাবো, খাবার পাঠাবো দুপুরে। আর মা একটু উচ্ছে খেতে খুব ভালোবাসে, তাই জন্য চিন্তা করলাম যে উচ্ছে আলু ভাজি, উচ্ছে আলু ভাজাটা খুবই ভালো লাগে। তাই জন্য উচ্ছে আলু ভাজলাম আর পটল ভাজলাম। যেন মাংস করলে না আমাদের কিছু লাগে না, কিন্তু মাকে একটু খাবার পাঠাবো আর শুধু মাংসটা পাঠাবো, সেই জন্য উচ্ছে আলু ভাজলাম, পটল ভাজলাম। আর এইটা করছি কি বলো তো, ছোটো কড়াতে না সমস্ত ভাজাভুজিগুলো আগে করে নিচ্ছি, তারপর মাংসটা বড় কড়াতে বসাবো। ছোটো কড়াতে এই মাংসের আলুটা ভেজে নিচ্ছি, এরপরে এর মধ্যে আমরা চাটনি বসিয়ে দেবো। তাহলে ছোটো কড়ার কাজটা মিটে গেলে ছোটো কড়াটাকে বার করে মেজে নেব, আর বড় কড়ায় রান্না বসাবো। চলো আমরা চাটনিটা বসিয়ে দিই। এই আমড়াটা চাটনিটা করব, আর চাটনিটা বেশ মানে খাওয়ার শেষে খেলে বেশ ভালোই লাগে, মুখটা ছেড়ে যাবে জানো তো। আর একটু সর্ষে বাটা দিয়ে আমড়ার চাটনিটা করেছিলাম, যা মজাদার টেস্টি হয়েছিল কি বলবো বন্ধুরা। তো মাংস ছেড়ে এই আমড়ার চাটনি খাবে মানুষে, এমন সুন্দর লাগছিল। যাই হোক, শেষ পাতে এই আমড়ার চাটনি খুব জমে গেছিল। একটু সর্ষে বাটা দিয়েছিলাম অবশ্যই। আমার মাও খেয়ে বলছিল যে আমড়ার চাটনিটা খুব সুন্দর হয়েছে। চলো আমড়ার চাটনি এদিকে বসিয়ে আর মাংসটা বড় কড়ায় বসাবো। দেখো, বড় কড়াটা না গ্যাসে বসিয়ে রেডি করেই রেখেছি। ব্যাস, ওই দিকে চাটনিটা বসিয়ে দিয়েছি, আর এই দিকে মাংস করব। আজকে রবিবার, ছুটির দিন, তাই লাল লাল ঝাল ঝাল মাংসটা তো অবশ্যই দরকার। তবে জানো তো, মাংসে আলু দেবো না এমন হয় না। কষা মাংস অনেকে খায়, তো ঠিক যেন কষা মাংস খেয়ে পোষায় না, মনে হয় যে একটা আলু হলে ভালো হতো। আমার একটু মাংসে আলু ভালো লাগে খেতে। তো যাই হোক, আমার হাজব্যান্ড আবার মাঝে মাঝে বলে একটু কষা করতে পারো। তো কষা করতে গেলেও তখন একটু ঝোল তো রাখতেই হয় ভাতে খাওয়ার জন্য। এইভাবেই চলে, আর কি করব। চলো পাতলা ঝোলই করব, কারণ মা বেশি কষা খেতে চায় না, যার জন্য আলু দিয়ে পাতলা মাংসের ঝোল করব। আর জানো তো, মা বলছিল মাংসটাও খুব টেস্টি হয়েছে। মা মাংস খেতে চায় না জানো তো, তো আমরা জোর করেই বলি যে তুমি একটু খাও। আর এই দেখো, আজকে অনেক দিন পর না মাকে খাবার পাঠাচ্ছি। কেন বলো তো, এখন তো রাস্তায় জল জমে যাচ্ছে, বৃষ্টি হলে এক হাঁটু জল জমে যাচ্ছে, আর মায়ের বাড়িটা বেশ অনেকটাই যেতে হয়, যার জন্য না, আর সাইকেলে করে গেলে 10-12 মিনিট লেগে যায়, কিন্তু হেঁটে গেলে অনেকটাই। তাই জন্য না সাহস করে বলতে পারছি না, 10-12 মিনিটের বেশিই লাগে মনে হয়, কিন্তু সাহস করে বলতে পারছি না। এবার আমি খাবার পাঠাবো বলে, আর যখন যদি মুষলধারে বৃষ্টি এসে যায় আর রাস্তাঘাটে তো অনেক অনেক জল জমে যাচ্ছে, তখন খাবারটা পাঠাতে পারবো না। তবে দুদিন ধরে ধরন দেখে মাকে বললাম যে মা আজকে খাবার পাঠাবো, কিন্তু দেখো ঠিক দুপুর থেকে আবার বৃষ্টি চালু হয়ে গেছে। আমি তো টেনশানে পড়ে গেছিলাম, মাকে খাবারটা পাঠাবো কী করে। যাই হোক, তারপর কিছুটা বৃষ্টি হওয়ার পর যেই থেমেছে, আর আমি না সকাল সকাল ওই জন্য রান্নাটা বসিয়েছি, যে ধরন করলেই আমি মাকে খাবারটা পাঠিয়ে দেবো। এই দেখো, মাংসটা ব্যাস রেডি, বেশ পাতলা পাতলা ঝোল হয়েছে, আর খেতেও খুব ভালো হয়েছে। আর এই দেখো, রান্নার পরে কত বাসন জমেছে দেখেছো। এগুলো সমস্ত কিছু মাজামুজি করতে হবে। রেগুলার বলো একঘেয়ে কাজ আর ভালো লাগে? কি করব বলো, করতে তো হবেই, সেই জন্য করে নিই। আর ভেবেও লাভ নেই যে মাজতে হবে এতগুলো, কে মাজবে,
ভালো লাগছে না, এগুলো বলেও লাভ নেই। কাকে বলবো বলো, কেউ নেই। চলো একা একা থাকি, একা একা এক মনে কাজ করি। আর কি বলো তো, একা একা কাজ করেও অবশ্য যা অভ্যাস হয়ে গেছে, কেউ থাকলে আর দিশা খুঁজে পাই না কাজের। তো একা একাই কাজ করতে ভালো লাগে আমার। ফাঁকা পেলে ফাঁকা ঘরে কাজ করতে খুব সুবিধেই হয়। আর এই দেখো ভাতও বসিয়ে দিয়েছি হাঁড়িতে, এই বাসনগুলো মাজতে মাজতে ভাতটাও হয়ে যাবে। তাই বাসনগুলো সমস্ত মেজে আবার গুছিয়ে নিই। গোছানোর পরে এবার ভাতটাকে দেখলাম যে ভাতটা হয়ে গেছে, তখন কি করব, এবার ওটা আমাকে ভাতটাও ঝেড়ে নিতে হবে। ব্যাস, রান্না বান্নার পাট চুকে গেল জানো তো। এবার সমস্ত কিছু মোছামুছি। চলো বন্ধুরা, সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি। আর দেখো রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে, রান্না বান্নাও সমস্ত কিছু হয়ে গেছে। দেখাচ্ছি কি কি রেসিপি রান্না করেছি। আর মাকে আজকে ভাত পাঠাবো। দেখো বৃষ্টি চালু হয়ে গেছে কেমন, আবার সেই জল কমে গেছিলো, আবার জল হয়ে গেছে। মানে এই জল আর কমবে না মনে হচ্ছে, বৃষ্টি আর কমবে না, রাস্তা আবার জল জমে গেছে। জলটা বেশ কাল থেকে বৃষ্টি হয়নি বলে কমে গেছিলো, আজকে আবার জল জমে গেল। আর মায়ের বাড়ি না এখান থেকে বেশ 10 মিনিট যেতে হয় সাইকেলে। চলো মাকে খাবারগুলো সাজিয়ে দিয়ে রাখি, যখন ধরন হবে আমার ছেলে গিয়ে দিয়ে আসবে। দেখতে থাকো এবার ভিডিওগুলো। চলো আজকের মেনুটা দেখিয়ে দিই। এই দেখো গরম গরম হাঁড়িতে ভাত হয়েছে, বড় হাঁড়িতে আজকে ভাত হয়েছে, মাকে যেহেতু খাবার পাঠাবো, আর নালে আমাদের ছোট্ট হাঁড়িতে ভাত হয়। আর এখানে পটল ভাজা, আলু উচ্ছে ভাজা আর আমড়ার চাটনি। আর ওইখানে হয়েছে লাল লাল ঝাল ঝাল চিকেন। তাই এই দেখো চিকেনের লুকটা দেখো কেমন হয়েছে তোমরা বলো। তো আমাদের তো ভালোই লেগেছে। চলো এবার মায়ের খাবারটা গুছিয়ে ফেলি, কারণ এবার একটু না বৃষ্টিটা থেমেছে। ছেলেকে বললাম এখন বৃষ্টিটা থেমেছে, যা চলে যা। রাস্তায় অবশ্য জল জমে আছে জানো তো, কি করব। এখন মানুষটাকে বলেছি খাবার পাঠাবো, তো পাঠাতে তো হবেই, যে জল জমলেও কি হবে, ও যদি না যেতে পারে আমার হাজব্যান্ডকে অবশ্যই পাঠাবো। তো ওকে বললাম, বললো হ্যাঁ মা আমি যেতে পারবো, অসুবিধা হবে না। তো আমি বললাম তাহলে যা, এই সময়টা বৃষ্টি থেমেছে, তুই আস্তে আস্তে সাইকেল চালিয়ে যাস, কারণ রাস্তায় তো অনেকটা জল জমে আছে, সাবধানে চালাবি। এখনকার ছেলে তো কীভাবে সাইকেল চালায় রাস্তাঘাটে, ভয় ভয় লাগে জানো তো। তো আমি বারে বারে ওকে সাবধান করে দিলাম, কারণ এখন নর্দমা আর রাস্তা সব এক হয়ে গেছে, বোঝা যাচ্ছে না রাস্তার ধারে নর্দমাগুলো জলে সব সমান হয়ে গেছে। ওই জন্য বারবারে ওকে সাবধান করছিলাম। এই দেখো মায়ের খাবারগুলো ভালো করে গুছিয়ে দিচ্ছি। আর জানো এগুলো গুছিয়ে প্যাকেটে ভালো করে ঢুকিয়ে শক্ত করে বেঁধে দিতে হবে, নাহলে না ও জোরে সাইকেল চালিয়ে যাবে, আর যদি হ্যাচকা লাগে সমস্ত খাবার পড়ে যাবে। সেই জন্য দুটো প্যাকেটে ভালো করে বেঁধে দিয়ে দিলাম, নাহলে জানো তো ব্যাগের মধ্যে পড়ে গেলে তখন আর খাবারটা খেতে পারবে না। সে একবার না আমি এরকম ছেলেকে দিয়েছিলাম আর ব্যাগে পড়ে গেছিলো, খেতে পারিনি জানো তো। তাই জন্য আমি ভালো করে সাবধানে ওকে গুছিয়ে দিলাম, কারণ ছেলে মানুষ তো যদি ফেলে দেয় রাস্তাঘাটে, তাহলে এই দুটো পড়লেও পড়বে না খাবার, আর ব্যাগের মধ্যে দিয়ে দিলাম। এইভাবেই সমস্ত বন্ধুরা মুষলধারে বৃষ্টি দেখো, ভাবলাম যে আজকে রবিবার ছুটির দিন একটু বাইরে বেরোবো, ব্যাস এমনি জল জমেছিল, ভেবেছিলাম তার মধ্যেই বেরোবো একটু, ও বাবা আবার বৃষ্টি চালু হয়ে গেল মুষলধারে। তাহলে কি করব, ঘরে বসেই একটু কিছু করি, তারপরে দেখি বৃষ্টি থামলে যদি বেরোনো যায়, যদি অনেক জল জমে যায় তাহলে আর বেরোতেই পারবো না। চলো একটু চা করি, আর ভাবছি আলুর চপ করবো, বেরোতে তো পারবো না, আলু খেয়ে নিয়েছি আর বেসন দিয়ে ভাজবো। চলো দেখতে থাকো আমার ভিডিও। চলো সন্ধেবেলা ভাবলাম যে একটু বাইরে বেরোবো, সেটা তো আর হলো না, আবার সন্ধে থেকে বৃষ্টি চালু হয়ে গেছে, বৃষ্টি যেন থামারই নাম করছে না। আর এই দেখো ভাবলাম যে একটু আলুর চপ করি, আলুটাকে সেদ্ধ করে মেখে চপ করলাম, আর চা করে ওপরে নিয়ে গেলাম। যদিও আমার হাজব্যান্ড অত পছন্দ করে না, তবুও মনে করলাম যদি খায়, বৃষ্টি হচ্ছে তো আলুর চপটা খায়, তাই জন্য আমি করলাম। তো ছেলে তো ভালোই বাসে,
তাই জন্য সবার জন্যই আমি আলুর চপটা করলাম। বাইরে থেকে তো কিনে খাওয়া হয় এই আলুর চপটা, আর বাড়িতে তো করা হয় না। তাই আজকে মনে করলাম বাইরে তো আর যাওয়া হলো না, বেরোনো হলো না, চলো একটু চা দিয়ে বসে সবাই মিলে খাবো আর গল্প করব, সেই ভেবে যেই ভাবা সেই কাজ। তো আমার হাজবেন্ড তাও বলছে চলো একটু ঘুরে আসি, জল হোক তো, একটু রাস্তাঘাটে জল থাকলে কী হয়েছে, আমরা গাড়ি করে যাব, ঘুরে আসবো একটু। আমি বলছিলাম দেখো বৃষ্টির মধ্যে একদমই ইচ্ছা করছে না, বরং চপ করে আনছি, তুমি বসে বসে খাও আর কথা বলো, গল্প করো, ব্যাস। বাইরে বেরোতে আজকে না ইচ্ছেই করছে না, কারণ বলো তো বৃষ্টি হচ্ছে আর রাস্তাঘাটে না এত জল জমে আছে যে কি বলবো। চলো আজকের জন্য এইটুকুই থাকলো, কারণ গরম গরম চপ আর চা দিয়েই শেষ করলাম। এই দেখো চা ফুটছে, আর আমরা সবসময় লিকার চাই খাই, দুধ চা আমরা খাই না। তো এই দেখো গরম গরম চপ আর গরম গরম চা এই বর্ষায় জমে গেল, বুঝলে, বর্ষায় এই দিয়েই আমি আজকে